ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ভাসমান সব দোকানপাট ও স্থাপনা। বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। উদ্যানকে মাদক ও হকার মুক্ত করতেই এই অভিযান বলে জানায় সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মহসিন কবির। কথা ছিল ছায়াঘেরা এই উদ্যানে নির্মল পরিবেশে প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নেবে নগরবাসী, কিন্তু তার পরিবর্তে ক্রমেই এ উদ্যান হয়ে ওঠে ভবঘুরে ও মাদক শিবির আখড়ায়। লাইব্রেরির সাইনবোর্ড ঝোলানো হলেও বইয়ের কোনো হদিস নেই। মূলত মাদক শিবির আড্ডা বসত কথিত এই লাইব্রেরিতে। গত মঙ্গলবার এই উদ্যানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হাতে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। প্রশ্ন ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা ও পাশের সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ভাসমান দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। গাঁজা বিক্রি হয়েছে, যদি আমরা গাঁজা বিক্রি করতাম কোটিপতি হয়ে যেতাম। কইরা খাইতে যেটা শেষ করে দিল, এখন কি করবো বলেন? উদ্যানকে মাদক ও হকার মুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এখানে অনেক অসংখ্য মানুষ, নারী পুরুষ নির্বিশেষে সবাই ঘুরতে আসে, তো তারা যাতে ঘুরতে আসার পরে নির্বিঘ্নে নিরাপদে উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে, তাদের জন্য কোনো অসুবিধা না হয়, সেই নিমিত্তে আমরা এখানে যে সকল অবৈধ স্থাপনা আছে আমরা উচ্ছেদ করে দিয়েছি। সুযোগ সুবিধা বাড়ানোর জন্য বৈধভাবে কিছু দোকান ইজারা দেওয়া যেতে পারে, সেটি অবশ্যই প্রক্রিয়ার মাধ্যমে করা যেতে পারে। সিন্ডিকেট সভায় বা যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। আসলে গণপূর্ত মন্ত্রণালয়, দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের উদ্যোগটা আগে দরকার ছিল বেশি। অভিযানের পর আবার যাতে নতুন করে দোকান বসতে না পারে সেজন্য কাউকে কোনো মালামাল নিতে দেওয়া হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় একজন বুলডোজার থেকে তার ভ্যান গাড়িটি রক্ষায় এভাবেই আকুতি জানান। রাতের বেলা সোহরাওয়ার্দী উদ্যানে পর্যাপ্ত আলোর জন্য লাইট, সিসিটিভি ক্যামেরা এবং একটি পুলিশ বক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।